এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেকেই বলে ইব্রাহিম নবী নাকি স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে আদেশ করেছিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাআলা আমাকে প্রিয় বস্তু কুরবানি করার কথা বলছেন, এই জন্য তিনি 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন যখন তিনি আবার দেখলেন আল্লাহ তাআলা বলছেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, দ্বিতীয় দিনও ইব্রাহিম নবী নাকি 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তৃতীয় দিনও ইব্রাহিম নবী আরও 100 উট কুরবানি করলেন। প্রথম দিন 100, দ্বিতীয় দিনও 100, তৃতীয় দিনও 100, 300 উট কুরবানি করলেন। এরপরে আবার নাকি ইব্রাহিম নবী দেখলেন স্বপ্নে আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম, তুমি কিন্তু এখনও তোমার প্রিয় বস্তু কুরবানি করোনি। তখন নাকি ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে প্রিয় বস্তু দ্বারা এখানে আমার সন্তান ইসমাইলের উদ্দেশ্য। অথচ এই গল্প, এই কাহিনী, এই কেচ্ছা, এগুলো আমরা বক্তাদের মুখে শুনে থাকলেও এগুলোর কোনো ভিত্তি নাই। নির্ভরযোগ্য সূত্রে কোনো তাফসিরেও এগুলো আসেনি। পবিত্র কুরআন সাক্ষী দিচ্ছে ইব্রাহিম নবী স্বপ্নে কি দেখেছিলেন। ইব্রাহিম নবী সেই কথা বলছিলেন, ইব্রাহিম নবী যেটা স্বপ্নে দেখেছিলেন সেটা ছিল তিনি সরাসরি তার সন্তানকেই কুরবানি করছেন। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগ মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলের কাছে এসে বলছে ইন্নী আরা ফিল মানাম, যে হ্যাঁ আমার বাবা, আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আন্নী, নিশ্চয়ই আমি আযবাহুকা, তোমাকে কুরবানি করছি। তাহলে কুরবানির কথায় কোরআনে কি আছে? তিনি স্বপ্নে কি দেখেছেন? সন্তানকেই কুরবানি করছেন, এটা ছিল স্বপ্ন। আর এরকম অনেক বক্তার মুখে শোনা যায় যে আল্লাহ নাকি প্রিয় বস্তু কুরবানি করার এরকম নির্দেশ দিয়েছিলেন, মানে একটু গোলযোগ তাল পাকিয়ে আর কি, একটু মজা দেওয়ার জন্য বানিয়ে মিথ্যা কথা বলে। অথচ কুরআন বলছে তিনি স্বপ্নে দেখলেন তিনি সরাসরি সন্তানকেই কুরবানি করছেন। এরপরে তিনি বললেন ফাংদুর মাযা তারা, আমি স্বপ্নে এটা দেখলাম, এখন তোমার মতামত কি? তো পিতা যেরকম দিন পালনের ক্ষেত্রে অটল ছিল, দৃঢ় ছিল, এই জন্য সন্তানও ওই রকম। সন্তান একই কথা বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই বাস্তবায়ন করুন।